আপনারা দেখতে পাচ্ছেন এনাম আছেন আমাদের সঙ্গে এবং বিবি মরিয়ম আছেন আমাদের সঙ্গে। দুজনকে নিয়ে অনেক কথা হবে এবং আমাদের কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা আছে, সেই ঘোষণাগুলো দেওয়ার জন্যই লাইভে আসা। আমরা কিছুদিন আগে একটা লাইভ নাটক করেছিলাম। এক মুক্তমনা ভাই আমাকে প্রশ্ন করেছিলেন যে সেখানে প্রশ্ন না, উনি জাস্ট ধরে নিয়েই কথা বলছেন খুব আত্মবিশ্বাসের সঙ্গে যে, "ভাই আপনারা মাত্রই বিবি মরিয়ম আম ইসলাম ত্যাগ করে ঘোষণা দিয়ে আ সে অ্যাক্টিভিজম করতে আসলো। এখনই আপনার গার্লফ্রেন্ড বানিয়ে নিলেন তাকে। এটা কেমন দেখা যায় না?" তা আমি কি বলবো আসলে এই সমস্ত মানি মুক্তমনাদের কথা এটা। আমার খুব অবাক হলাম যে আপনি কেন মনে করলেন যে জেদনি কিংবা বিবি মরিয়ম আমার গার্লফ্রেন্ড? বলল যে, "ওই যে নাটকে দেখলাম ওর গার্লফ্রেন্ডই তো।" চিন্তা করেছেন অবস্থা? তো আমি মনে, মনে বলছিলাম আপনার মতো মানুষ তো মুমিন থাকার কথা। যাদের এইটুকু আইকিউ নাই। এটা বলি নাই আমি আঘাত দিয়ে কথা বলতে খুব অপছন্দ করি। কারণ মানুষ সব রকমেরই মানুষ থাকবে পৃথিবীতে। অনেক মুক্তমনা আছেন তারা আসলে অ্যাম হয়তো কোনো কারণে তারা ইসলামের ভাওতাবাজি বুঝে গেছে। ওইটা কমন সেন্স থাকলেই হয়। কিন্তু অত পরিশনে, অত বিবেক খাটিয়ে তারা আসলে মুক্তমনা হননি বা ইসলাম ত্যাগ করেননি। এ এরকম মানুষও আছে। ধার্মিকদের মধ্যে যেমন কেউ কিছুটা পড়াশোনা করে ধার্মিক হয়, আবার কেউ যেমন কিচ্ছু না বুঝে শুধুমাত্র বাপ-দাদা এই ধর্মে ছিলেন, সেই কারণেই তিনি এই ধর্ম পালন করছেন। তো এরকমই কিছু মুক্তমনাও আছেন। খুব একটা পড়াশোনা করে যে মুক্তমনা হয়েছেন বা ইসলাম ত্যাগ করেছেন ব্যাপারটা এরকম না। কোন কারণে তার মনে হয়েছে ইসলাম মিথ্যা কিংবা সামান্য ইসলামের ভাওতাবাজি কোন একটা হাদিস দিয়ে তিনি বুঝে গেছেন। তো তিনি নিজেকে ইসলাম ত্যাগকারী বলে মনে করেন, মুক্ত বলা মনে করেন। তো তাদের চিন্তা ভাবনা আসলে ওই ধার্মিকদের মতই অনেকটা। তো আমি কি বলব? আমি বললাম, "না ভাই এটা একটা নাটক ছিল। পুরো নাটকে আপনারা ৩ জন নাকি ৪ জন? হ্যাঁ, জেদনি সহ ৪ জন নারী ছিলেন পুরো নাটকে। তো জেদনি ছাড়া বাঙালি আর কেউ ছিল না। তো অনেক কষ্ট করতে হয়েছে। বুঝতেই পারছেন যারা নাটকটা দেখেছেন। সেই নাটকে অ্যাম সংলাপগুলো যেহেতু ওরা বাংলা পারে না, সেই কারণে আমি চ্যাটিং, মেসেজিং হচ্ছে সেই জেদনি সবগুলোর ভয়েস দিয়েছে নারী কণ্ঠের। অ্যাম এবং আমার গার্লফ্রেন্ড হিসেবে যে অ্যা চরিত্রে অভিনয় করেছে সেটা হচ্ছে বিবি মরিয়ম। এই কারণে তিনি ভাবলেন যে বিবি মরিয়ম আমার গার্লফ্রেন্ড। আমার গার্লফ্রেন্ড না সে, এতটুকু বোঝার ক্ষমতা আপনাদের আশা করেছিলাম আছে। কিন্তু অনেকেরই নাই। সেজন্য ভাবলাম যে না একটু বলে দেই। আমার গার্লফ্রেন্ড ছিল। আ আগে ছিল না। এই মাঝখান দিয়ে ১.৫ মাসের মতো মনে হয় ১.৫-২ মাস একটা সম্পর্কে ছিলাম। তো সেই সম্পর্কে থাকা অবস্থায় তার সঙ্গে কথাবার্তা হয় প্রায় ১.৫ মাস পর আমাদের জাস্ট ভিডিও কলে ওর কথা হয়। তো আরেক মুক্তমনা সে মুক্তমনা সেজে এসেছিল। কথা বলেছিল আমার সঙ্গে। আম সে বিশ্বাস করছিল তাকে জানিয়েছিলাম একটা রিলেশনশিপ এ আছি। তো ওই আরকি নাটকে যেটা দেখেছেন হুবহু এমনটাই হয়েছে আমাদের এ এ আমাদেরকে নিয়ে যে নোংরামি চলছিল, তো হুবহু এমনটাই হয়েছে। আমরা অনেক কথাই হয়তো বলতে পারব না অনেকের নিরাপত্তার জন্য। তো যা হোক নাটকে আসলে যেমনি আমার গার্লফ্রেন্ডের চরিত্রে অভিনয় করছিলেন, সে আমার গার্লফ্রেন্ড না। আমার গার্লফ্রেন্ড ছিল আবার তার সঙ্গে আবার সব শেষ হয়ে গেছে। অ্যা সে ভালো, তিনি অনেক ভালো ডাক্তার ছিলেন এবং আমার ভাগ্য যে তার সঙ্গে আমার একটা সম্পর্ক হয়েছিল। আবার দুর্ভাগ্যই বলা চলে। ৩য় পক্ষের ষড়যন্ত্রের কারণেই হোক কিংবা আমাদের দুজনের বনিবনা না হওয়ার কারণেই হোক এবং আমার কাজের ক্ষতি হচ্ছিল বলেই হোক, নানান কারণেই হোক সম্পর্কটা আর নাই। তো জাস্ট বেবি মরিয়ম আমার গার্লফ্রেন্ড হিসেবে নাটকে অভিনয় করেছিলেন। এটুকুই কথা। বাস্তবে আমার গার্লফ্রেন্ড না। এটাই হচ্ছে কথা। অনেকেই আমার প্রিয় মুমিন ভাইয়েরা হ্যান্ডেল আবার কি এই জঙ্গি মুমিন। আচ্ছা, কি বলছেন এরা একটু বানান ঠিকঠাক মতে ঠিক হ্যান্ডেল বিন বশির ভাই আমার নাম ইমরান বিন বশির। হ্যান্ডেল বিন বশির না। যারা বলছেন নিশ্চয়ই মুমিন ভাই।
আমি এখানে অনেক আঘাত দিয়ে কথা বলতে পারি আপনাকে, কিন্তু আমি আঘাত দিয়ে কথা বলব না। আমি আশা রাখি আপনারা কোনদিন মানুষ হবেন। ওই যে নাটকটি দেখে বিশ্বাস করেন আমার তাই মনে হয়েছিল। মানে বিবি মরিয়মকে আমার গার্লফ্রেন্ড মনে হয়েছিল? বিবি মরিয়ম আপনি বলুন আপনি আমার গার্লফ্রেন্ড কিনা কিংবা আপনি একটু খোলাসা করে দিন ব্যাপারটা। জি ভাই, একজন জিজ্ঞেস করেছেন নাটকটি কি এই চ্যানেলেই আছে? জি, জি। এই ৩-৪ টা ভিডিওর আগেই আছে। লিঙ্ক ভাইরাল নাটকটি। প্রায় ১ ঘন্টা ১১ মিনিটের নাটক। আ যারা দেখেননি দেখে নিবেন। আচ্ছা, আমি অনেক একটু কিছুর আমি আছে। আমি একটু দেখাচ্ছি। স্ক্রিনশট হ্যাঁ। দেখাচ্ছি আমি যে নাটকটা তারা কোথায় পাবে। অনেকেই আক্রমণ করছেন। আমাদেরকে নিয়ে আক্রমণ হবে, অপমানজনক কথা বলা হবে, আমাদের ছবি বিকৃত করে নানান এটা নোংরামি হবে। হ্যাঁ, এআই এটা দিয়ে হচ্ছে ভিডিও বানিয়ে নানান নোংরামি হচ্ছে আমি দেখেছি। নানান ধরনের কথাবার্তা বলবে। আমি বলব যে আপনারা আপনাদের সময় থাকলে সেগুলোও দেখুন এবং ইচ্ছা হলে নাও দেখতে পারেন। তাদেরকে অ্যাম আমলে নিলেই আসলে তারা এই সুযোগটা পায় তারা যাতে ওঠে। তো সমস্যা নাই আক্রমণ অপমান হবেই। আমরা জানি এই পথ কণ্টকাকীর্ণ, এই পথ খুব সহজ না। এই পথে আসলে নানান মিথ্যাচার হবে। মুমিনরা করবেই এটা আমরা ভালো করে জানি। তো সেসব মেনে নিয়েই আমরা আসছি যদিও আমরাও মানুষ, রক্তে মাংসে আমাদের গড়া ওর মানুষ। এ হচ্ছে নাটকটা। বিরুদ্ধে যারা দেখেননি ভিডিও দেখে বানাতে নিবেন। হবে, লেখালেখি করতে হবে, আপনারা সবাই তা করেন। আল্লাহ রসুল হাদিস অনুযায়ী কতল করলেই দেখবেন কিসসা খতম। ৯০ ভাগ মুসলমানের দেশে কয়েকটা নাস্তিককে জাহান্নামে পাঠানো কঠিন কিছু না। আরে ভাই, সে হাফেজ মাওলানা মুফতি। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে গিয়ে আমাদের নাটক। নাটকের নাম হচ্ছে গিয়ে লিংক ভাইরাল। আপনারা এই নামে সার্চ করলে ইউটিউবে পেয়ে যাবেন। হ্যাঁ, তো বিবি মরিয়ম আপনি বলুন, মানে এই মোমেনরা যা বলছে তার সত্যতা কিনা, সত্যতা আছে কিনা আপনি একটু বলুন। ভাইয়া মুমিনরা তো নানা কথাই বলবে, তাদের কথায় কান দিয়ে কি হবে? আহ বাস্তবিকে আমরাই জানি আমাদের মধ্যে আসলে কোনো সম্পর্কই নেই, অনলাইনেও নেই, অফলাইনেও নেই। মানে জাস্ট মুক্তমনা হিসেবে হয়তো বন্ধু এই। হ্যাঁ, আমরা কাজ করব একসঙ্গে। কাজ করব এবং এম আমার চ্যানেলটা আমি আগেও বলেছিলাম। আমার যে রিথিংকিং ইসলাম আছে ইমরান বশির ইউটিউব চ্যানেলটা আছে প্রায় ৯০,০০০ সাবস্ক্রাইবার। সেই চ্যানেলটাতে এখন বিবি মরিয়ম অ্যাক্টিভিজম করবেন। তার ভিডিও আসবে সেখানে আপনারা একটু গুরুত্ব দিবেন। আম কারণ বিবি মরিয়ম তার পরিবার-পরিজন এবং আত্মীয়স্বজন সবাই বিরুদ্ধে তার। এটা তো আপনারা জানেন ধর্মত্যাগ করলে কি হয়। তো সবকিছুই ছেড়ে আসা মানুষ শুধুমাত্র মানবতার জন্য, মানুষের মুক্তির জন্য এবং এমন মানুষের মুক্তির জন্য আমরা কাজ করি যে মানুষরা আমাদেরকে প্রতিনিয়ত মারতে চান, প্রতিনিয়ত আঘাত করতে চান, আঘাত করেনও। এই আঘাতে, আঘাতে আমরা আসলে ভেঙে না পড়ে আমরা আরো নিজেদেরকে শক্ত করে অ্যাক্টিভিজম চালিয়ে যাচ্ছি। আমি জানি না কতদিন, কত বছর পারবো। তবে চেষ্টা তো আছেই। আ মানবতার জন্য, মানুষের মুক্তির জন্য কাজ করব এবং বিবি মরিয়মও তাই করছেন। আমি আমার সবটুকু দিয়ে বিবি মরিয়মকে হেল্প করবার চেষ্টা করব এবং আমি জানি এখানে আসলে কিছু নাই। আপনাদের একটু সাপোর্ট দরকার। শুধুমাত্র সমর্থন দরকার। আপনারা একটু অ্যাম হারিয়ে যেতে দিবেন না। এত কষ্ট করে ভিডিও বানাবে এসবকে একটু দেখবেন, প্রচার করবেন এবং খুব কৌশলী করতে হবে। কারণ আমাদের ভিডিওগুলো অ্যাম অনেকে দেখলেও তাদের সমস্যা হয় এরকম কথা জানিয়েছেন। অ্যাম জোরে, জোরে শুনতে পারেন না। তো বুঝতেই পারছেন আপনাদের সমর্থন ছাড়া আসলে পারা যাবে না। কিংবা সামনে যারা যে এক্স মুসলিমরা ইসলাম ত্যাগ করে মানবতার মুক্তির জন্য, হ্যাঁ? মানুষের মুক্তির জন্য যারা এই পথে আসবেন তারা সাহস পাবেন না। তো আমাদের অলরেডি অনেকগুলো অ্যাক্টিভিস্ট অ্যাম মা
চ্যানেল আছে নাস্তিক মুক্ত মনাদের এবং ইসলাম ত্যাগকারীদের। সাতিল ভাইয়েরটা আছে, তিতা টিভি আছে, আসাদ ভাই আছেন, আসিফ মহিউদ্দিন ভাই তো আছেনই, তারা অনেক পুরনো। তো তাদের সবাইকে একটু গুরুত্ব দিবেন এবং বিবি মরিয়ম এখন থেকে অ্যাক্টিভিজম করবেন। আমাদের সিনিয়র মুফতি মাসুদ ভাই, তার জন্য আসলে কোরআন কাঁদে। আমি জানি আপনারা খুব ভারাক্রান্ত তাকে নিয়ে। আমরা আশা রাখি শীঘ্রই তিনি মুক্তি পাবেন, তার কণ্ঠস্বর আবারও আমরা শুনতে পাবো। তো মাসুদ ভাই আসলে আবার ভালোভাবে অ্যাক্টিভিজম হবে। মাসুদ ভাই খুব খুশি হবেন আশা করি যে এর মধ্যেই বিবি মরিয়ম একজন নারী মানুষের মুক্তির জন্য সবকিছু ছেড়ে, সবকিছু বিসর্জন দিয়ে এই পথে এসেছেন, কথা বলবেন এখন থেকে। আমি জানি মাসুদ ভাই খুব খুশি হবেন। তো এই আর কি বিবি মরিয়ম, আমি এরকম মুমিনদের কথা আসলে আমলে দিয়ে তো লাভ নাই। আমি আসলে গুরুত্ব দিই না। আসাদ ভাইও প্রতিনিয়ত বলে, এদেরকে পাত্তাই দিয়েন না। তারপরে বলি যে আপনাকে কি কেউ কিংবা আমি কিংবা কোনো নাস্তিক মুক্তমানা কিংবা কোনো মানুষ কি আপনাকে জোর জবরদস্তি করে এই পথে এনেছে? কিংবা কোনো ব্ল্যাকমেইল কোনো কিছু? এরকম কোনো কিছু কিনা? না ভাইয়া, এখানে না ভাইয়া ব্ল্যাকমেল বলবেন না। করার তো কিছু নাই। আপনার উপর কোনো চাপ আছে কিনা বলুন? কি যে একটা অবস্থা, মানে এখন ভাইয়া আমরা যারা চাপ নাই, যারা আহ, অন্যরা যদি বানিয়ে বানিয়ে বলে যে চাপ আছে, তাহলে তো ভাই কিছু করার নাই। এখন আমি ধরেন আচ্ছা, হাসতেছি, এর মধ্যেও বলতেছে যে না, এই এই মেরে পাচার করছে, কিংবা এই মেরে ব্ল্যাকমেল করতেছে, কিংবা এইটা কিংবা ওইটা, তাহলে তো ভাই আর ওদেরকে নিয়ে কিছু বলার নেই। মানে বাংলা একটা কথা বলে না, মায়ের থেকে মাসির দরদ বেশি, ওই অবস্থা আর কি। আচ্ছা। আমার কোনো মাথা ব্যথা নাই, কিন্তু ওদের মাথা ব্যথা আর কি। হুম। তো কিছু মানুষ আসলে মানে এতভাবে নোংরামি করে, এতগুলো মানুষ একসঙ্গে কথা বলে, তো অনেকের কাছে সত্য মনে হতে পারে। মানে এমনভাবে নোংরামি করবে, মানে মানে অনেক মানুষ আসলেই মুমিনরা তো এরকমই। একে তো নাস্তিকদের কথা, মানে ইসলাম আসলে নাস্তিক কেন হয় মানুষ? আমরা নাস্তিক বলতে আমাকে যে কারণে নাস্তিক বলে, আমি একটা ভিডিওতে কোথাও কিন্তু বলি না আমি নাস্তিক। শুধুমাত্র আমার সারা জীবনের যে পড়াশোনা ইসলাম নিয়ে, আমি সেই ধর্মটা যে একটা ভাওতাবাজি, সেই ধর্মটা যে আসলে নবীর অসংখ্য আ স্ববিরোধী কথাবার্তা আছে, কোরআনের অসংখ্য ভুল আমার চোখে ধরা পড়েছে। সেইগুলোর কারণে আমি শুধুমাত্র এটুকু জানি, এটুকু মানি, এটুকু বিশ্বাস করি যে ইসলাম ধর্ম সত্য হতেই পারে না। ইসলাম ধর্ম যুক্তির ধার না ধরে মানে কোনোভাবে এটা মানা যায় না। এটুকুই জানি ব্যাস। কোন প্রমাণ নেই আল্লাহ সত্য হওয়ার, নবী সত্য হওয়ার, তাই আমি ইসলাম ধর্মে বিশ্বাসী না। আমি জাস্ট এটুকুই। এখন আমার কাজ কি? পৃথিবীতে অনেক অন্যায় অপরাধ আছে, আমার সেই সব অন্যায় নিয়ে কথা বলার সময়ও নাই, মন মানসিকতা থাকে না, এটা সম্ভবও না। কোন একটা নিউজ চ্যানেলে পর্যন্ত বাংলাদেশের সকল অন্যায় অপরাধ নিয়ে সংবাদ ছাপা এটা সম্ভব হচ্ছে না। সেখানে আমি একজন মানুষ, আমার কাজ আছে। আমার খাবার-দাবার, আমার নিজের খাবারটা নিজে রান্না করতে হয়। আমার অনেক কাজ আছে। সব কাজ বাদ দিয়ে আসলে আমার পক্ষে বাংলাদেশের সকল মাদ্রাসায় যে বলাৎকারগুলো হয়, প্রতিদিন ৪-৫ টা করে নিউজ আসে। হ্যাঁ? সেগুলো নিয়ে তো আমার ভিডিও বানানো সম্ভব হচ্ছে না। তো আমি তো সব অন্যায় নিয়ে মাদ্রাসার বলাৎকারের সব ভি অ্যা সব বলাৎকারের ঘটনাও তো আমি আপনাদেরকে জানাতে পারি না। সেখানে সীমাবদ্ধতা তো আছেই। তো আমি আমার যে কাজটা করছি, আমি যেই বিষয়ে এক্সপার্ট, আমি হাফেজ মাওলানা মুফতি হিসেবে ইসলাম ধর্ম সম্পর্কে অনেক জানি। সেই কারণে ইসলামের সমালোচনা করি। কেন করি? মানবতার জন্য করি। অনেক মানুষ এই কথাটা বলেন মুমিন ভাই-বোনেরা যে, "আপনি ইসলাম নিয়েই কেন কথা বলছেন? ইসলামের বিরুদ্ধেই কেন পড়ে আছেন? অন্য অনেক ধর্ম তো আছে, সেগুলো তো আপনারা নাস্তিক হিসেবে সেগুলো তো মিথ্যা।" আমি সব মিথ্যার বিরুদ্ধে কথা বলছি না। আমি সব ধর্মান্ধদের বিরুদ্ধে কথা বলছি না। আমি সেই ধর্মান্ধতার বিপক্ষে কথা বলছি, যে ধর্মান্ধতার জন্য মানুষ মারা যাচ্ছে এবং যে ধর্মান্ধতার জন্য আমার জীবনে
আমার জীবনে এত পরিবর্তন ঘটেছে, আমাকে মারতে চেয়েছে। আমি যে ধর্মের নির্যাতনের শিকার, আমি সেই ধর্ম নিয়ে কথা বলছি। আমি যে ধর্ম নিয়ে বিস্তর পড়াশোনা করেছি এবং জানি, সেই ধর্ম নিয়েই কথা বলছি এবং কথা বলার রাইট আমার এই ধর্ম নিয়ে কথা বলার রাইট আছে। ধরুন আমার কাছে হিন্দু ধর্ম সত্য বলে মনে হচ্ছে না। কিন্তু হিন্দু ধর্ম নিয়ে কথা বলতে গেলে আমি কিছুই পারব না। যারা এক্সপার্ট আছেন হিন্দু ধর্ম সম্পর্কে, হ্যাঁ, আপনারা কথা বলুন। যারা খ্রিস্ট ধর্মের সমালোচনা করছেন, সেই ধর্ম সম্পর্কে জানেন, তারা কথা বলুন, তারা সমালোচনা করুন। তো আমি তো সব বিষয়ে কথা বলতে পারি না। তো আমি আমার যে বিষয়ে আমার এক্সপার্ট মানে আমি বিশেষজ্ঞ, সেই বিষয়ে কথা বলা উচিত বলে মনে করছি এবং সেটাই করছি। এই আরকি। বেবি মরিয়মও তাই। কারণ সে মুসলিম, ইসলাম ধর্মের, সে একজন মুসলিম। সে ইসলাম ধর্মের কালো দিকগুলো সম্পর্কে জানে, পড়াশোনা করেছে এবং ইসলামেরই বর্বর নির্যাতনের শিকার সে। সে কারণে ইসলাম নিয়ে কথা বলবে তারা। এবং এনামের ক্ষেত্রে একই ব্যাপার। আহ এই যে হ্যান্ডেল বিন বশির বলছে, আমি আসলেই অনেক এই যে হ্যান্ডেল বিন বশির বলছে। আচ্ছা, এই লোক বলছে তোমার ধর্ম কোনটা? ভাই আমার ধর্ম হচ্ছে মানবতা। আপনি আমার একটা জিনিস চুরি করলেন। হ্যাঁ, আমি আপনার একটা জিনিস চুরি করলাম মনে করুন। তা আমার আমার বিবেকবোধ আছে না? আমার ভালো মানে আমার আইফোনটা মনে করুন নিয়ে গেল কোন চুরি করে নিয়ে গেল। আমার খুব শখের আইফোন। এটা iPhone 11 Pro Max একদম সর্বপ্রথম আমি কিনেছিলাম মানে যখন বাজারে আসে। ভাইয়া মনে করেন এগুলা আমার নিরাপত্তার খাতিরে বলবেন না। না না ৪-৫ এটা বছর নিয়ে ধরে এইটা কি বলবে এইটা জানো? এইটা এটা নিয়ে বলবে যে এটা হচ্ছে কি ইহুদিদের টাকায় কিনা, ইহুদিরা গিফট করেছে মুফতি নবীন তখন তো বশিরকে। আমি ধার্মিক ছিলাম না। হ্যাঁ, আমার আমার বাবা-মায়ের না টাকায় ওটা কিনা তো আর এবং আমি বিশ্বাস তখন করবে না, ওটা তো আর বিশ্বাস করবে না তারা। আচ্ছা আচ্ছা, আমাদের সাথে ওহ! মারহাবা। আসাদ ভাই চলে এসেছেন। আসাদ ভাই আপনাকে আসসালামু স্বাগতম। আলাইকুম। ওয়ালাইকুম। আসাদ ভাই খুব ধন্যবাদ। অনেক, বুঝছেন অনেক ধন্যবাদ আপনাকে আসার জন্য। এখন জি আপনার কি লাইভ স্বাগতম নাই আজকে? ইমরান ভাই। না আমি ভিডিও এডিট করছিলাম, প্রায় শেষ। ও দেখানো যায় এখানে কই রেন্ডারিং চলছে আর কি। যাই হোক, আচ্ছা। এনিওয়ে আমি যেটা মনে করি যে আমাদের মুমিন বন্ধুরা এখন আল্লাহ কম ডেকে ইমরান ইমরান বেশি ডাকছেন, এটা কেমন হয়ে গেল না? মানে উঠতে বসতে ইমরান বিন বশির, এই যে কি বলে নামের সাথে আরো অনেক কিছু লাগায়। কিছু আইডিয়া মানে আছে এদের ভাইয়া। ইমাজিনেশন, এদের মানে কল্পনা ভয়ঙ্কর। আপনি দেখে বলবেন যে এদের জীবনে আমাকে নিয়ে সমালোচনা ছাড়া আর কিচ্ছু নাই। ওদের আমি বুঝি না এদের জীবনে কি একটু প্রেম নাই? এরা কি একটু প্রেমও করে না? এদের জীবনে কি আর কোন দুঃখ নাই কিংবা সুখ নাই সেগুলো একটু শেয়ারও করতে পারে। ২৪ টা ঘন্টা যতগুলো পোস্ট দেখবেন সেগুলো আমাকে, এনামকে মানে আমাদেরকে নিয়ে আপনাকে নাস্তিকদের বিরুদ্ধে। ওরা আসলে কত টাকা পায় আমি জানি না। কিন্তু আমার কাছে মনে হয় এত সময় আমাদের পেছনে নষ্ট না করে যদি এই সময়টুকু বাঁচিয়ে ওদের নিজেদের জন্য, পরিবারের জন্য কিছু করত, আমার কাছে এটা ভালো লাগতো যে না, কিছু মানুষ তাদের সময়ের মূল্যায়ন শিখেছে। তারা আসলে নিজেদের জন্য কাজ করছে। কিন্তু আমাদের জন্য আমাকে নিয়ে আপনি আমাকে জপে কি করতে পারবেন? মানে আফসোস লাগে আফসোস। খুব খারাপ লাগে ভাই আমার এদের কথা ভাবলে খুব খারাপ লাগে। এই যে গালাগালি আচ্ছা করছেন। অনেক মুমিন ভাই চলে এসেছেন, বোঝাই যাচ্ছে। তো হ্যান্ডেল বিন বশির বলে কেন জানেন? ওই আমি কোন একটা ভিডিওতে বলেছিলাম যে মাস্টারবেশন করে কিংবা কোন স্বপ্নদোষ হয়, তখন তো গোসল ফরজ হয়ে যায়। গোসল ফরজ হয়, গোসল না করে তো নামাজ পড়ানো জায়েজ নাই। উযু ছাড়াই তো নামাজ পড়ানো জায়েজ নাই। সেখানে গোসল ফরজ, মানে পুরো শরীর নাপাক ইসলামিক দৃষ্টিকোণ থেকে। সে অবস্থায় আমি শত মানুষ নিয়ে নামাজ পড়িয়েছি, ইমামতি করেছি। তো আল্লাহ তো কিছুই করল না। আল্লাহ তো মানুষকে জানালো না। তো আমার নামাজও হয়নি ইসলামিক দৃষ্টিকোণ থেকে এবং আমার পিছনে যারা নামাজ পড়েছেন তাদের কারো নামাজই হয়নি। তো
কোনো কিছুই তো হলো না। এই যে এতগুলো মানুষের নামাজ হলো না এবং আমি একজন ইমাম খতিব হয়ে প্রত্যেকের নামাজ যে নষ্ট করলাম, আল্লাহ যদি সজাগ আল্লাহ থাকতেন খুশি হয়েছেন, আল্লাহ খুশি হয়েছেন আরো বেশি, আমার তো মনে হয় আল্লাহ খুশি হয়ে তোমাকে তো আর ধরিয়ে দেন নাই মুমিনদের কাছে। তো এরকম অনেক অনেক আলেমরা এমনটা করে থাকেন। আমাদের যে এক্স মুসলিম আছেন, যারা ইসলাম ত্যাগ করেছেন জেনে বুঝে, আলেম আছেন, তারা আমাদেরকে জানান যে এমনটাই হয়। তারা হয়তো তাদের স্ত্রী আছে, স্ত্রী সহবাস করে এভাবেই তারা নামাজ পড়ান। উজু করেন না, গোসল ফরজ গোসলও করেন না, নামাজ পড়ান। তো তার নামাজও হচ্ছে না, মানুষের নামাজও হচ্ছে না। কিন্তু কোনো মানুষ জানছেও না, আল্লাহও জানাচ্ছেন না। আসলে যুক্তির দিকে তাকালে আমরা আসলে এগুলোকে কেমন, কেমন লাগে। তো আমি ওইটাই বলেছিলাম, এই কারণে তারা সুযোগ পেয়েছে হ্যান্ডেল বিন বশির মানে মাস্টারবেশনকে তারা বিকৃতভাবে তারা বলছেন। হ্যান্ডেল মারা। সেই কারণে হ্যান্ডেল বিন বশির বলছেন আমাকে, বলুন নবীর কাজে ছিল মানুষের নাম বিকৃত করা। নবীকে যারা যে মানে নাই, জ্ঞানী-গুণী মানুষটাকেও আ ন নবীজি আবু জাহেল নাম দিয়েছেন। তার আসল নাম ছিল আবুল হাকাম, জ্ঞানীর পিতা। সবাই যাকে জ্ঞানী মনে করে, সমাজের সবাই যাকে সমীহ করে, সেই মানুষটা শুধুমাত্র নবীকে না মানবার কারণে তার নাম হয়ে যায় মূর্খের পিতা আবু জাহেল। তো এই নামটা দিয়েছে আমাদের প্রিয় নবীজি। ইসলাম কত সুন্দর বোঝাই যাচ্ছে। তো নবী কিন্তু আরেক জায়গায় বলেছেন নাম বিকৃত করো না। আর নবী কিন্তু এদিকে তাকে না মানলেই, তার কথা অন্ধভাবে বিশ্বাস না করলেই তার নাম বিকৃত করে ফেলেছেন। তো নবী যে আসলে কেমন ছিলেন এটা তো বোঝা যাচ্ছে। তো নবীর অনুসারীরা যে আমাদের নাম বিকৃত করবে না, তো আমাদেরকে নিয়ে নোংরামি করবে না, এটা তো আশা করতেই পারি না। তো আমরা তারপরে আশা রাখছি যে তারা কোনো একদিন মানুষ হবেন। তারা মানুষ হবেন। অ্যাম তারা আ সত্য বুঝবার চেষ্টা করবেন এবং যুক্তি ও বুদ্ধির আলোকে ধর্মটাকে যাচাই বাছাই করবার চেষ্টা করবেন। যদি এই চেষ্টাটা করে থাকেন, যদি এই চেষ্টা করেন তাহলে তো তারা আলোর পথ পাবেই আশা করি। এই কারণে আসলে তাদের উপর রাগ করা যাচ্ছে না। এবং আমি, যারা আমাকে হ্যান্ডেল বিন বশির বলছেন এবং অনেক, অনেক বলছেন আমি জানি। বিকৃত আনন্দ পাচ্ছেন যারা। আমি বলবো, আপনাদেরকে অনুরোধ করব হ্যান্ডেল মারেন কিন্তু নবীর মতো ওই সাউথ বাগানে, নানা বাগানে গিয়ে মেয়েদেরকে ধরে এনে বলবেন না যে, "এই মেয়ে তুমি আমাকে আমার কাছে তোমার শরীরটা দান করো।" এই কথাগুলো বলবেন না এবং মেয়েদের কাছে লজ্জিত হবেন না, ধর্ষণ করতে যাবেন না। ধর্ষণ, বলাৎকার এইসব বাদ দিয়ে দাসী সেক্স এর চিন্তা না করে আপনারা নিজেরা মাস্টারবেশন করতে পারেন। মাস্টারবেশন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না। অনেক ভিডিও আছে এ নিয়ে, আপনারা সেগুলো জেনে নিতে পারেন। মাস্টারবেশন করবেই। যেকোনো পুরুষই করে, অনেক মেয়েও করে। করতেই পারেন। এটা কোনো মানুষের সঙ্গে অন্যায় হচ্ছে না, আপনার নিজের সঙ্গেও হচ্ছে না। আপনি প্রাপ্তবয়স্ক, আপনার আম যৌবন আছে। তো আপনি অবশ্যই করতে পারেন। কিন্তু আমি সমালোচনা করব যদি আপনি বলাৎকার করতে চান। একটা নিষ্পাপ কচিকাঁচা বাচ্চার পেছন দিক দিয়ে আপনার, আমি কি বলবো? একজন নারী বন্ধু আছেন আমাদের, মুমিনরা শুনবে আমি না এই তো, এই কথাগুলো কথাগুলো বলতে কখনো চাই না। তারা শুনবে না। তাদের নবীর ওসিয়ত না যে তোমরা শুধু খালি দাসী সেক্স করো, এটা নবী হ্যাঁ, যেটা মাথার মধ্যে ভূত একটা দিয়ে গেছে না, ওটাই তারা ব্যবহার করবে। যে না আমাদের নবী যেটাই বলেছেন সেটাই সত্য, সেটাই আমল, সেটাই মনে সওয়াব। তারা মনে করে এটা মনে হয় না, এটা এটা করে এই জন্য নিয়ে নবী ৭২ হুরের লোভ দেখাইছে। মানে দুনিয়া তো আছে তো আছে, আবার ৭২ হুরের লোভ। নবীজি ধর্ষণ করলে তারা ধর্ষণটাকেই কোনো না কোনোভাবে নানান গোঁজামিল যুক্তি দিয়ে, বস্তা যুক্তি দিয়ে তারা আচ্ছা দোস্ত, এটাকে হালাল আমার একটা হালাল বিষয় বলবে। জানার ছিল। আচ্ছা এই যে এই বাংলাদেশের মধ্যে যে মাদ্রাসার হুজুররা হ্যাঁ বলাৎকার করে এভেলেবেল প্রতিনিয়ত ঘটছে। হয়তো বা আমরা কয়েকটা নিউজে দেখি। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কখনো বলাৎকার করছেন কিনা, আমি একটু এটা জানতে চাই। যদিও তুমি আমার থেকে বেশি অনেক পড়াশোনা করছো, যেহেতু মুফতি হয়েছে। না না, আমার এটা খুব বলাৎকারের জানার ইচ্ছা চাইতে যে এটা তারা কোথা থেকে শিখেছে যে আসলে ছোট ছোট বাচ্চাদেরকে ধরে তাদের পিছন মেরে দেওয়া। এটা তো আমি এখানে এখন নবীজি আচ্ছা, করেছেন কিনা। বলাৎকারের বিষয়টা থাকুক। কত আর বলবো আসলে। কিন্তু মাদ্রাসা বলাৎকারের ঘটনা তো অহরহ ঘটছে। অহরহ ঘটছে, এগুলো আপনারা নিউজে দেখতে পান। আমার নতুন করে বলবার দরকার নেই আসলে। আম
মাদ্রাসার সকল হুজুররাও যদি বলাৎকার করে তাতেও ইসলাম মিথ্যা প্রমাণিত হবে না। ইসলাম মিথ্যা প্রমাণিত হয় স্বয়ং ইসলামের যে কোরআন হাদিস আছে, আমরা যেখান থেকে ইসলাম শিখেছি সেই আলোচনাগুলোই স্ববিরোধী হচ্ছে, নবীর কর্মকাণ্ডগুলোই আমাদের বিবেকে বাধা দিচ্ছে, সেই কারণে ইসলাম মিথ্যা প্রমাণিত হয়। তো মাদ্রাসার সকল হুজুররা বলাৎকার করলেও কি, এটা মানবতা বিরোধী, আচ্ছা, অন্তত এটা বলুন, কিছু মানুষ এটা বলুন। কিছু এইটা কিছু মানুষ এটা তো কমেন্ট বলছেন করেছিল না। যে যে মানে যারা মাদ্রাসায় বলাৎকার করে, হ্যাঁ, হুম। তারা নাকি নাস্তিকদের দলে অন্তর্ভুক্ত। তারা নাস্তিকদের আমি অন্তর্ভুক্ত হলে আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমরা নাস্তিকদের অন্তর্ভুক্ত যদি হয়ে থাকে তাহলে আপনারা বিচার করছেন না কেন তাদের? হ্যাঁ, আপনারাই তাদেরকে মাদ্রাসার মান বাঁচাবার জন্য, মাদ্রাসার সম্মান রক্ষার জন্য, ইসলাম রক্ষার জন্য এগুলো গোপন রাখছেন। তার মানে বোঝাই যাচ্ছে আপনাদের দলের লোক এরা। আর মাদ্রাসা মেনে নিলাম নাস্তিকদের মধ্য থেকে, আমরা তো সবসময় তাদের বিরুদ্ধে কথা বলছি। আমরা সবসময় বলছি এটা তো স্বাভাবিক ঘটনা নয়, এটা তো দ্বিপাক্ষিক সম্মতিত হচ্ছে না। মাদ্রাসা যে বলাৎকারগুলো হচ্ছে এটা তো পুরো ধর্ষণ। এটা যার উপর যাকে বলাৎকার করা হচ্ছে সে কষ্ট পাচ্ছে। এটা অমানবিক, এটা জঘন্যতম কাজ। এই কাজের বিরোধিতা আমরা প্রত্যেকটা প্রতিনিয়ত করে থাকি। তো আমরা নাস্তিক হোক আর আস্তিক হোক আমরা তার বিচার চাই, কিন্তু মাদ্রাসাওয়ালারা বিচার করছেন না। তাদের সম্মান রক্ষার্থে, মাদ্রাসার সম্মান রক্ষার্থে তারা তাদেরকে নীরবে নিভৃতে তাদেরকে বাঁচিয়ে দিচ্ছেন। ভাই এখানে আমার একটা প্রশ্ন, যদি অনুমতি দেন আর কি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, জিন্নি বলুন বলুন বলুন। আচ্ছা ভাইয়া, ধরেন আমরা জানি যে জিনার শাস্তি আছে, কিন্তু ধর্ষণ শব্দটাই কোরআনে নাই, ধর্ষণের শাস্তিও নাই, এটা তো জানি। কিন্তু বলাৎকার, এটার শাস্তি কি কোরআনে আছে বা হাদিসে আছে? না না, এটা সরাসরি কোরআন হাদিসে এভাবে নাই। নবী আসলে মানে এই দাসীর সেক্স, যুদ্ধবন্দিনী নারীর সঙ্গে সহবাস করাটা হালাল, কোরআনে আছে এবং অসংখ্য হাদিসে আছে। তো যে ইসলামে যুদ্ধবন্দিনী নারীর সঙ্গে সেক্স করাটাকে হালাল করেছে, তো আপনি তো এটা তো আর বলে বোঝাবার মতো কিছু না যে একজন যুদ্ধবন্দিনী যার পিতা, যার ভাই সকলকে মেরে আপনি তাকে বন্দি করে এনেছেন, তো যোদ্ধার সঙ্গে যুদ্ধবন্দী নারীটা স্বেচ্ছায় সব প্রণোদিত হয়ে যে সেক্স করবে, এটা তো হয় না। এটা তো বোঝাবার মতো কথা না। এটা প্রত্যেকটা মানুষের কমন সেন্স থাকলে বোঝা যায়। তো প্রকারান্তরে কি এটা ধর্ষণই। এই ধর্ষণটা যে ইসলামে বৈধ, সেই ইসলামে ধর্ষণের শাস্তি থাকবে, এটা আসলে নবীর মাথায় আসে নাই যে ধর্ষণের শাস্তি দিতে হবে। ইসলামে আছে জিনাকারীর শাস্তি, মানে নবীর হুকুম ছাড়া, মানে ইসলামের যে বিধান, সেই বিধান ছাড়া যদি, বিয়ে ছাড়া যদি কোনো নারীর সঙ্গে দ্বিপাক্ষিক সম্মতিত হোক, ইচ্ছায় হোক, তারা যদি সেক্স করে সেটার শাস্তি আছে, যেটাকে জিনা বলে। হ্যাঁ, বিবাহিত নারী পুরুষ করলে রজমের শাস্তি আছে, যদিও রজমের আয়াত ছাগলে খেয়ে ফেলবার কারণে কোরআনে এখন নাই, কিন্তু বিধান আছে এখন হাস্যকর। তো রজমের শাস্তিটা তো বিবাহিত নারী পুরুষের ক্ষেত্রে জিনা, তো এটা তো দ্বিপাক্ষিক সম্মতিত হচ্ছে। এবং অবিবাহিত নারী পুরুষের ক্ষেত্রে হলে দ্বিপাক্ষিক সম্মতিত হলে জিনা বলছে আস-সানিয়াতে ওয়াস-সানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা, সূরা নূরে যেটা আছে। কিন্তু ধর্ষণের শাস্তি নাই, কারণ নবী নিজেই যে কাজগুলো করেছেন এগুলো ধর্ষণের মধ্যে পড়ে। তো নবী নিজেই যখন ধর্ষণ করেছেন, তো ধর্ষণের শাস্তি কেন দিবেন? এটা হচ্ছে কথা। এখন এরা ধর্ষণও বোঝে না, দ্বিপাক্ষিক সম্মতিতে যে প্রেম ভালোবাসা সেটাও বোঝে না। তো তারা সমালোচনা করে, দ্বিপাক্ষিক প্রেমের সমালোচনা করছে, কিংবা একজন মানুষ নিজের যৌবনের মানে নিজে মাস্টারবেশন করছে এটার সমালোচনা করছে, এটাকে নোংরা ভাবছে। কিন্তু দাসীর সেক্স, যেটা প্রকারান্তরে ধর্ষণ, সেটাকে তারা পবিত্র বানাবার চেষ্টা করছে। তো ভাই এদেরকে দিয়ে আর আমার প্রশ্নটা ছিল যে বলাৎকারের শাস্তি আছে কিনা, মানে ধর্ষণের বিষয়টা জানা আছে, জিনার বিষয়টাও জানা আছে, কিন্তু না, বলাৎকারের শাস্তি আছে? বলাৎকারের শাস্তি নাই। ইনিয়ে বিনিয়ে হয়তো ইসলাম থেকে বের করা হবে, কিন্তু বলাৎকার করলে কি শাস্তি এরকম কোনো বিধান নাই। হ্যাঁ আসাদ ভাই, আপনাকে ভালো লাগছে ভাইয়া? হ্যাঁ, ধন্যবাদ। আমি আসলে একটু আগে ফোন থেকে যুক্ত হয়েছিলাম, অর্ধেক শুনেছি অর্ধেক না। তো যাই হোক, আচ্ছা আচ্ছা।
অনেক ধন্যবাদ আপনারা যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমি শুধুমাত্র এতটুকুই বলবো যে কমেন্টে এসে আপনাদেরকে আক্রমণ করে তাদের উদ্দেশ্য একটাই, ডিস্ট্রাক্ট করা, আপনাদেরকে লাইনচ্যুত করার জন্য, এবং তারা মনে করে এটাই তাদের ইমানের খেদমত। যদি এরা পড়াশোনা করতো, সভ্য ভাষা যদি তাদের জানা থাকতো, এরা হাদির বাচ্চা যদি না হইতো, তাহলে তো এই ধরনের নোংরামি করতো না। সুতরাং এদের পেছনে সময় ব্যয় করাটাই আমার মনে হয় যে হ্যাঁ, হ্যাঁ। এটা তাদের হ্যাঁ, সাকসেস। ব্যয় তারা করতে চাই না ভাইয়া। ব্যয় তো আসলেই করি না। কিন্তু অনেক মুমিন ভাই আছেন যারা আসলে আমাদেরকে শুনতে চান, সত্য বুঝতে চান। তারা এদের কথায় বিশ্বাস করে। কারণ অনেকগুলো মানুষ যখন একটা মিথ্যা কথা বলে তখন মুমিনটাও তো আসলে বিশ্বাসী। প্রমাণ ছাড়া বিশ্বাস করতে চায়। সমস্যাটা এখানেই। তো তারা বিশ্বাস করে হয়তো আমাদেরকে খারাপ, নোংরা ভাববেন, তাদের কথাগুলো বিশ্বাস করবেন। তো আমাদেরও একটা দায়িত্ব ভাবতে হয়ে দেন, পড়ে যে সবার চিন্তা পরিবর্তনের দায়িত্ব আপনার না। দেখেন ইমরান ভাই, হ্যাঁ, আপনি কি করছেন, আপনার উদ্দেশ্য কি, আপনি আপনার চালচলন কেমন, আপনার এগুলো সব কথাবার্তা থেকে বের হয়। যাদের মাথায় ন্যূনতম বুদ্ধি টুদ্ধি আছে তারা কিন্তু এগুলো জানেন। আর এই নোংরামিকে এন্টারটেইন করার নোংরা মানুষ থাকবেই। আপনি না থাকলে এরা নিজের পৃথিবীর কাউকে না পেলে নিজের বাবার ওইটা ধরে নাড়াচাড়া করবে। মানে এদের কাজই এটা, শান্তি লাগে না এগুলো ছাড়া। জন্ম হয়েছে ওইসব জায়গায়, বড় হয়েছে ওইসব জায়গায়, নারী মানে তাদের কাছে মানে যৌন জন্তু। তো এদের বদলাতে পারবেন না। এদের নামও নেওয়ার দরকার নাই, এরা কি মন্তব্য করে সে কমেন্টও পড়ার দরকার নেই। আমার মনে হয় যে আমি তারা দেখি না, যেহেতু একদম কামলা দেখি খাটছে না। তাদের কামলা খাটতে দেন। জি, জি, এটাই। তারা তাদের কাজ করুক। সুন্নত ভাই। আজকে আর আপনি কি মানুষের ধর্মীয় স্বাধীনতা কেড়ে নেবেন? তার ধর্ম এটা শিখাইছে করতে, এখন আপনি তার এটা করতে দেবেন না, এটা কেমন কথা ভাই? আমরা তো ভাই এদের আপনারা মানে না বাক রাগ স্বাধীনতায় করি বিশ্বাস না, করেন? কিংবা কষ্ট লাগে শুধু এদের জন্য যে এরা কবে মানুষ হবে। মানে এদের পরিবর্তনের জন্যই আমরা তো এত কিছু বিসর্জন দিলাম। তো এরা যখন শুধরায় না তখন আসলেই খারাপ লাগে। তো আমরা তো ভাই চাই এরা এরা কি আপনারা শুধরাক। বলছে তারা মানুষ হবে? তারা তো বলবে আমরা মুসলমান। তো সেটা মানুষ হবে না, আপনি কে কেমনে মানুষ বানাবেন? থাকতে দেন তার মতো করে। আজকের পরিবেশটা খুবই সুন্দর। আসাদ ভাই, বিবি মরিয়মের সঙ্গে সেদিন যে এলাম লাইভে, তার হুম। টেকনিক্যাল অনেক প্রবলেম ছিল। আজকে মোটামুটি ভালো। তো সেদিন অনেক মানুষই আসলে বিবি মরিয়মের কথা শুনতে পায় নাই। তো আজকে ভাবলাম যে না, আমরা আসি প্ল্যান ছাড়া। হঠাৎ সবার একটু আজকে একটু ঘুরলাম ফিরলাম, ভালো লাগছিল, ভাবলাম যে না একটু লাইভে যাই। হ্যাঁ, শরীর ম্যাচ ম্যাচ করলে লাইভে চলে আসবেন। এই তো একজন বিবি বলছেন মরিয়ম, আন্নের নাটকের কি 3 খবর? দিন। আন্নে বালা আছেননি? হ্যাঁ ভাইয়া। আমাকে আমাকে কিন্তু শেখাবেন নোয়াখালী। আমি শুধু নোয়াখালীটা পারি না, মানে অর্ধেক যায় আটকে যাই। আয় হায় তান্ন। আচ্ছা ভাইয়া, শিখামু। ঠিক আছে। এখন তো আসতেছে না। না, এখন দরকার নাই। না, ওইটা এখন আপনাদের বদদোয়া লাগছে। আপনি বিবি আমাকে একটা বদদোয়া রোল দিয়েন লাগছে। নাটকের কোনো একটা জায়গায় যেখানে নোয়াখালীর অ্যাকসেন্ট থাকবে। হ্যাঁ। শোনেন ইমরান ভাই, এদের মাথা আরো খারাপ হবে সামনে। এই যেমন তাদের দুই ওস্তাদ এখন বাংলাদেশে যায় কাঁদতেছে, কত বড় বাটপার মিথ্যাচার করে বলতেছে যে সে তারে ভিসা, মানে এদের লাজ লজ্জা কিছু নাই। এরকম এদের সামনে আরো এই যারা নোংরামি করছে, প্রযুক্তি ধীরে ধীরে আরো ডেভেলপ করবে। এগুলোর কারণে তাদের ফেস ব্যান খাবে, অর্থাৎ এই চেহারা নিয়েই আর ফেসবুকে ঢুকতে পারবে না। আহমদুল্লাহর ব্যাপার ওটা করছি সামনে। এদের এদের আসাদ ফেসবুক ভাই, ইউটিউব কিছু থাকবে না। আমি খুবই দুঃখ ভারাক্রান্ত যে আমার দুজন মানুষ খুব প্রিয় ছিলেন। মুফতি শায়েখ আহমদুল্লাহ এবং মিজানুর রহমান আনসারী। এবং আমি চেয়েছিলাম তাদের কাছ থেকে সদুত্তর পেয়ে আমি ইসলামের পথে ফিরে যাব। সেখানে আমার পরিবার থাকবে, আমার সবকিছুই আমি আবার ফিরে পাবো। আত্মীয়-স্বজনের ভালোবাসা, পরিবারের ভালোবাসা, এবং আখিরাতে পরকালে মনে করুন বাতুর হত্যা আছে, সেটা নাই বা বললাম বড় ভাই আপনি। কিন্তু আমি হতাশ হয়েছি ভাই, এদের এই ২ জন মানুষকে আপনি ইন্টারন্যাশনালি আপনি অ্যাম যাই হোক, আমি বুঝতে পারছি আপনি কিংবা আপনার সঙ্গে আরো মানুষ যুক্ত হয়ে কাজে হেল্প করে এই কাজটা করেছেন। তাদেরকে পুরা আন্তর্জাতিকভাবে ভাই আপনি জঙ্গি বলে স্বীকৃতি দিয়ে ফেলেছেন। যেটা আমি একটু ব্যথাই পেয়েছি। কারণ আমি চেয়েছিলাম তাদের কাছ থেকে আমি সদুত্তর পাবো, তাদেরকে নিয়ে বসবো।
আমি এই আশায় এখনো আছি এবং আমি বলে রেখেছি অলরেডি যে তারা যদি বসতে চান আমি বসবো এবং আমি শ্রদ্ধার সঙ্গেই কথাবার্তা বলবো। আমার শিক্ষক তুল্য তারা। আমি একজন ছাত্র হয়ে তাদের কাছ থেকে জানতে চাইবো ইসলামের নানান প্রশ্নের উত্তর। কিন্তু এখন আমার দেখছি প্রশ্ন যে হচ্ছে, এই ধরনের ইন্টারন্যাশনাল মাফিয়া সন্ত্রাসীদের সাথে আপনি বসবেন? আপনার মান ইজ্জত নাই? এখন সেটাই, এখন তো ভাই এরাই মানে সন্ত্রাসী হিসাবে পরিচিতি পেয়ে গেছে। এখন কি করব? আর কে আছে? আমি তো এখন এই সন্ত্রাসীদের সঙ্গে বসে আর করবোটা কি? দেখেন যা ভালো মনে করেন। আচ্ছা আসাদ ভাই, জি। এই যে আহমদুল্লাহ আজহারি, আপনি দেখেন সৌদি আরবের ব্যাপারটা। হুম সৌদি আরবে আপনারা জানেন এবং সকলেই জানেন এই ব্যাপারগুলো যে আমাদের বাংলাদেশি মা বোনদের উপর কি নির্যাতন নিপীড়ন চালানো হয়। হুম মানে দাদা, বাবা এবং ছেলে 3 জেনারেশন মিলে একটা মেয়েকে রেপ করে। তাদের কাছে এই কাজটা বৈধ, কারণ দাসী, টাকা দিয়ে নেয় এবং এদেরকে ব্যবহার করা তো ইসলামিক দৃষ্টিকোণ থেকে হালাল। এবং সেই যুক্তিতে কিন্তু এরা এই কাজটা করে। এদের মানে বিবেক বোধ জাগ্রত না। মানে এরা যে খারাপ কাজ করছে, অন্যায় করছে, অপরাধ করছে, এদের কাছে এটা মনে হয় না। মনে হচ্ছে যে নবীর সুন্নত পালন করছে, ভালো কাজ করছে। তো এটা তো অমানবিক একটা কাজ। একটা মেয়ের সঙ্গে কি হচ্ছে এবং প্রতিনিয়ত এগুলো নিউজ হচ্ছে। তো এরা নবীর দেশে যাওয়াটা তো ইজি। নবীর দেশকে ভালোবাসা মানে খুব স্বাভাবিক। এবং সেখানে যে অমানবিক কাজগুলো হচ্ছে, বাংলাদেশি মেয়েরাই লাঞ্ছিত, বঞ্চিত, অপদস্থ হচ্ছে। তো তাদেরকে বাঁচানোর জন্য যে মানুষ এগুলো করছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য কিংবা তাদেরকে দিনের পথে ফিরে আনবার জন্য তাদের সেখানে যাওয়া উচিত। তারা সেখানে না গিয়ে ওই অস্ট্রেলিয়া, ওই আমেরিকাতে যাওয়ার জন্য এত মরিয়া কেন? ডলার 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 খুব মজা। এবং তাদের যে কোম্পানিগুলো খুলে রেখেছে, এই যে ধরেন আসুনা ফাউন্ডেশন, ওই কুদ্দুসউদ্দিন ফাউন্ডেশন, এগুলোতে টাকা আনার জন্য এবং যেন জঙ্গিবাদী ব্যবহার করতে পারে। কিন্তু ভাই নবী দেখুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি কিন্তু তার সাহাবীদেরকে এই পারস্য, তখনকার পরাশক্তি যেটা ছিল পারস্য আর রোম, তো রোম এবং পারস্যর দিকে তাকাতে নিষেধ করেছেন। তাদের ধন দৌলত, তাদের ঐশ্বর্য প্রাচুর্য, এসবের দিকে তাকালে দুনিয়ার প্রেম জাগ্রত হবে, জিহাদ করবে না। এই কারণে নবী সাহাবীদেরকে সেখান থেকে বিমুখ করে রাখতেন। তো সেই নবীর শিক্ষা কিন্তু এটাই ছিল। নবীর উদ্দেশ্য যেটাই হোক না কেন, যে উদ্দেশ্যে হোক না কেন, নবী কিন্তু এটাই করেছিলেন। তার সাথী সঙ্গীরা, তার সাহাবারা যেন ওই যাদের অঢেল ধন সম্পদ প্রাচুর্য আছে সেদিকে যেন না তাকায় এবং দুনিয়ার লোভ যেন জাগ্রত না হয়। কারণ দুনিয়া প্রেম যদি জাগ্রত হয় তখন তারা বাচ্চা কাচ্চা কিংবা পরিবার ছেড়ে যুদ্ধ করতে যাবে না। হ্যাঁ, সেই কারণে নবী এই কাজটা করেছিল। তো নবীর হাদিস অনুযায়ী তো তাদের সেই অস্ট্রেলিয়া কিংবা ইউরোপ কান্ট্রিগুলোর দিকে তাকানোই উচিত ছিল না। তাদের ভোগ বিলাসিতা দেখা উচিত ছিল না, বরং উল্টো কাজটা করছে। আমি তো ভাই শিওর এই দুইজন নাস্তিক ভাই। আমি জাস্ট হ্যাঁ, অবশ্যই অবশ্যই তারা নাস্তিক, বদনাস্তিক। হ্যাঁ, বদনাস্তিক। নাস্তিকরা কোনো মানুষই যে কোনো মানুষই ভালো হবে, মানুষ ভালো খারাপ হতেই পারে। নাস্তিকদের মধ্যে ভালো খারাপ থাকতে পারে, অবশ্যই আছে। এবং মুমিনদের মধ্যেও কিন্তু ভালো খারাপ আছে। যদিও মুমিন মানেই হচ্ছে তারা একটা বিশ্বাস করে, সেই দিকটা বিশ্বাসে যে ব্যাপারগুলো আছে সেগুলো তারা বিশ্বাস করে বলে সে কাজগুলো করবেই। তো মুমিন মানে ভালো বলা যায় না। কিন্তু তারপরেও কিছু মুমিন যারা অনেক কিছু না জেনে মুমিন, তারা কিন্তু ভালোই হয়। মানবতার জন্যই হোক, পারিবারিক শিক্ষা থেকেই হোক, পারিপার্শ্বিক কারণেই হোক, তারা ভালোই হয়। তো আমরা তো কখনোই মনে হয় না আমরা বলি কোন নাস্তিক হলে তার সমস্ত অপরাধকে ক্ষমা করে দেওয়া হবে। হ্যাঁ, আমরা বলি যদি নাস্তিক লোকটাও খারাপ কাজ করে, অপরাধ করে, তার বিচার হোক। মানে কি যে নাস্তিক তো কোনো ধর্ম না। নাস্তিক হচ্ছে, আমরা ইসলাম ধর্ম গবেষণা করে দেখেছি এটা ভাওতাবাজি ছাড়া কিছুই না। এই কারণে ইসলামের আল্লাহকে আমরা বিশ্বাস করি না, নবীকে বিশ্বাস করি না, কোরআন হাদিসকে ঐশ্বরিক কিছু মনে করি না। ব্যাস সেটাই। তো আমাদের বিবেক, হ্যাঁ, কিছু নাস্তিকদের মধ্যে অনেক খারাপ লোক থাকতে পারে। আমরা কোনো নাস্তিককে অনুসরণীয় মনে করি না, আমরা কোনো ব্যক্তিকে অনুসরণ করি না। আমাদের মানবতা বোধ আছে,
বিবেকবোধ আছে, আমরা সেটাকে আদালত বলে মনে করি। মানে মুমিনদের এই যে কথাগুলো, নাস্তিকরা বলাৎকার করে, নাস্তিক ওই মাদ্রাসায় আসাদ ভাই, মাদ্রাসায় যে বলাৎকারগুলো হয় এই বড় বড় দাড়ি রেখে করে, মাথায় টুপি রেখে করে। এখন ওই যে আমি কিছু ভিডিওতে বলেছি যে মাদ্রাসায় অনেক নাস্তিক আছে, নাস্তিক বলতে ইসলাম ত্যাগকারী, কিন্তু তারা ভয়ে প্রকাশ করতে পারছে না, প্রকাশ্যে আসতে পারছে না। এখন মাদ্রাসায় যত বলাৎকার অনৈতিক কাজকর্ম হচ্ছে সেগুলো দায়ভার ওই নাস্তিক হুজুরদের উপর চাপিয়ে দিচ্ছে যে তারা নাকি আমার মতো মানুষ। তা আমার মতো যদি মানুষ হয় তারা, আমি তো বলছি তাদের বিচার হোক, আপনারা একদম লিঙ্গ কেটে দিন না তাদের, আমরা বরং প্রতিনিয়ত সমালোচনা করছি। এখন না, আমরা আবার একটা জিনিস ইমরান ভাই, আমরা কাউকে সরাসরি ভায়োলেন্সের আহ্বান জানাবো না, মারা কাটা এগুলো আইন আছে। হ্যাঁ হ্যাঁ, না না না, আমরা তো সমালোচনা করছি, এটা তো অনুচিত কাজ, তো আপনারা বিচার করেন না, কারণ বিচার হওয়া উচিত ভাই, আইন 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 অনুযায়ী হোক। আমরা শেখ ফরিদ ভাই মনে এসছেন, আমরা বিচার অনুযায়ী যেটা হবে অবশ্যই বিচার হওয়া উচিত ভাই। একটা বাচ্চার উপর যে অমানবিক নির্যাতনটা হয় ভাইয়া, এবং আজীবন এটার প্রভাব থেকে যাবে। একটা বাচ্চা, তার শিক্ষক, কোরআনের শিক্ষক, তার শিক্ষকদের দ্বারা সে বলাৎকারের শিকার হচ্ছে, এটা কখনো সে ভুলতে পারবে না, আজীবন এটার প্রভাব রয়ে যাবে, মানসিকভাবে সে ঠিক থাকবে না। তো আমরা তো একটা বিচার চাই, এটা আমি বলছি না যে তাকে মেরে ফেলুন, কেটে ফেলুন, কিন্তু আইন যেটা বলে সেটাই হোক, একটা আইন হোক, বিচার হোক, তার বিচার কামনা করতেই পারি, তা আমরা করছি, কিন্তু মাদ্রাসা কর্তৃপক্ষ এটা করে না। মাদ্রাসার সম্মান রক্ষার্থে তারা বাঁচিয়ে দেয় সেই হুজুরদেরকে। মানে কি বলবো এদের